1 2 3 স্টার্ট। সবাই মিলে একটু বলো হ্যালো। চলো ট্রিপ শুরু। হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন ভোর 5টা, আর আমরা ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্টের কাছে পৌঁছেও গেছি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যি মামা উকি ঝুঁকি দেবে। আর এদিকে দেখুন, আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? ভোরের শুরুটা যদি এত সুন্দর আকাশ দিয়ে হয়, তাহলে কার না ভালো লাগে। আজ ভোরের মতনই আগামী 10টা দিন জুড়ে আমরা অনেক অনেক প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করব, কারণ আজ থেকে শুরু হচ্ছে আমাদের হিমাচল ট্রিপ। আমাদের ফ্লাইট ছাড়বে সকাল 7:22-এ, তাই জন্য আমরা মোটামুটি ভোর 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, আর 5টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছেও গেছি। আমরা মোটামুটি সব জায়গাতেই সময়ের অনেকটা আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি, কারণ একদমই সময় মেপে ঘড়ির কাটায় কাটায় বেরোলে দেখি লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো লেগে যায়। এই প্রথম আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ফ্লাই করব। সব কিছু এখনও পর্যন্ত অন টাইমই হচ্ছে। আজকাল চারিপাশের পরিস্থিতি দেখে ট্রেন, বাস, মেট্রো, ফ্লাইট সব কিছুতে উঠলেই কেমন যেন ভয় ভয় লাগে। আজকাল মনে হয় নিঃশ্বাসেরও বিশ্বাস নেই। তাও দুরু দুরু বুকে মুখে একটা লম্বা হাসি নিয়ে দুগ্গা দুগ্গা করে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের সবারই প্ল্যান ছিল বিয়ের পর বন্ধুরা মিলে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা ট্রিপ করব, আর এটাই হলো এই বহুদিনের ইচ্ছার ফলাফল। আমরা কলকাতা থেকে 5 জন মিলে রওনা দিলাম গাজিয়াবাদের পথে, আর ব্যাঙ্গালোর থেকে আমাদের আরও 2 জন বন্ধু অলরেডি এই মুহূর্তে গাজিয়াবাদে পৌঁছে গেছে। দেখতে দেখতে সকাল 9:30 নাগাদ আমরা গাজিয়াবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর সময় মতন আমাদের ট্রাভেলারও এসে উপস্থিত। 1 2 3 স্টার্ট। সবাই মিলে একটু বলো হ্যালো। চলো ট্রিপ শুরু। গল্প, হাসি আর আড্ডায় মেতে ব্রেকফাস্টটা কোনো রকমে কেক আর বিস্কিট দিয়েই সেরে নিয়েছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো এখন ওই দুপুর 12:30 মতন বাজে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম রাস্তার আশেপাশে যদি ভালো কোনো ধাবা পাই সেখান থেকে ব্রাঞ্চটা সেরে নেব। তো যথারীতি ধাবা খুঁজতে খুঁজতে আমাদের চোখ গেছে একদম রয়্যাল ধাবায়। তারপর আর কি, রাজকীয় ধাবায় একদম রাজকীয় চেয়ার টেবিলে বসে শুরু করলাম আমাদের খানাপিনা। গরম গরম আলুর পরোটা আর তার সাথে হোয়াইট বাটার, ব্যাস আর কি চাই। তাও আমরা কড়াই পানির নিয়েছি। এখন মনে হচ্ছে কড়াই পানিরটা না নিলেই ভালো হতো। আলুর পরোটাটা এতটাই সুস্বাদু যে ওটা এমনি খেতেই ভালো লাগছে। খাওয়া দাওয়া তো হলো, এবার একটা জিনিস না খেলেই নয়, সেটা হলো চা। আর এই চাটা যা বানিয়েছে না, উফ, জাস্ট ফাটাফাটি। ভীষণ সুস্বাদু। 1 কাপ চা পান করে, না 1 কাপ নয়, 1 গ্লাস, আর একটু দোলনা দুলে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের গাড়ি অনেকটা পথ অতিক্রম করেছে, তাই গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা করতে হবে। আর এতক্ষণ ধরে একভাবে বসে বসে আমাদের হাত পাও ধরে গেছে। এই সুযোগে আমরা নিয়ে নিলাম একটা চায় ব্রেক। আমার এরকম একটা ধাবায় আসার অনেক দিনের ইচ্ছে, আজ বহুদিনের এই জমে থাকা ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। ধাবাটির সামনের দিকে বেশ অনেকগুলো চৌকি অর্থাৎ খাটিয়া পাতা আছে। বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, বন্ধুরা মিলে গল্প আড্ডা আর গরম গরম চা, সব মিলিয়ে একটা সুন্দর বিকেল উপভোগ করে আবার উঠে বসলাম গাড়িতে। এই রাস্তা দিয়ে চলতে চলতে যেন মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না যে আমি এখানে আছি। আসলে এই হিমাচল ট্রিপের প্ল্যানটা চলছিল প্রায় 2 মাস ধরে, কিন্তু আমি নতুন অফিস জয়েন করায় 10 দিনের এত লম্বা ছুটি পাবো নাকি এই নিয়ে বেশ দোনমনো ছিল। একদম শেষ মুহূর্তে ভোলে বাবার কৃপায় সবটা সম্ভব হয়েছে। দেবাশিস আর আমি প্রথমবার হিমাচলে যাচ্ছি, আর এই নিয়ে তো আনন্দের সীমা নেই। তাই আমার জন্য এই ট্রিপটা কোনোভাবে ক্যান্সেল হলে আমার খুব খারাপ লাগতো। যাই হোক, এখন আর এইসব ভেবে লাভ নেই। যখন একবার আসতে পেরেছি তখন এই কটা দিন মন ভরে আনন্দ করে নেব। আমরা সেই সকাল থেকে আমাদের যাত্রা শুরু করেছি, এখন দেখতে দেখতে সন্ধে হতে চলল। আজকে আমরা যাচ্ছি নারকান্ডাতে, কাল আবার নারকান্ডা থেকে চেক আউট করে যাব কালপা। সাধারণত সবাই হিমাচল গেলে চণ্ডীগড় এয়ারপোর্টেই নামে, কিন্তু আমরা এখানে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। কলকাতা টু চণ্ডীগড়ের ফ্লাইটের তুলনায় কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার ফ্লাইট ফেয়ার অনেকটাই কম দেখাচ্ছিল, তাই আমরা গাজিয়াবাদ যাওয়ার টিকিটই কেটে ফেলেছি। তখন
আমরা সবাই ভেবেছিলাম গাজিয়াবাদ থেকে চণ্ডীগড় তো কয়েক ঘন্টার দূরত্ব, সবাই মিলে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। কিন্তু ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে তখন আমরা এইসব কেন ভেবেছিলাম। এখন রাত 10টা বাজে, এখন আমাদের সিমলা ঢুকতে 1 ঘন্টা মতো লাগবে, নারকেলটা পৌঁছাতে আরো 2 ঘন্টা। রাস্তায় প্রচন্ড জ্যাম, দেখা যাক কখন পৌঁছাই। সারাদিনের ক্লান্তি, প্রচণ্ড ঠান্ডা আর মারাত্মক খিদে, এই সব নিয়ে আর কিছুক্ষণ বাকি, আর জাস্ট কিছুটাই বাকি। এই শুনতে শুনতে এগোচ্ছি, কিন্তু রাস্তাই শেষ হচ্ছে না। পাহাড়ি এলাকায় তো রাতের খাবার দাবারের পর্ব বেশ তাড়াতাড়ি মিটে যায়। তো আমাদের এত দেরি হওয়ায় আমরা হোটেলে এখন ফোন করে দিলাম। ওনারা বললেন আমাদের খাবারগুলো আমাদের রুমে রেখে যাবেন। অবশেষে 20 ঘন্টা জার্নির পর আমরা হোটেলে এসে পৌঁছালাম। একেই আমি হলো এক শীত কাতুরে মানুষ, তার মধ্যে এত ঠান্ডা, মনে হচ্ছে এই ঠান্ডায় আর জমেই যাব। তা যাই হোক, আর মাত্র আমরা কয়েক ঘন্টাই ঘুমাতে পারবো, কাল আবার নারকান্ডা ছেড়ে আমাদের কালপার পথে রওনা দিতে হবে। তাই আজ ভ্লগটা এখানেই শেষ করি। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ভ্লগে। আজকের জন্য বাই বাই।